ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, কি দিলাম ঝোলে বা গ্রেভিতে আজকে কিন্তু বলবো না, গেস করুন কি এটা। বোনদেরকে পাঠিয়েছিলাম রান্নাটা, সব কটা বোনই খেয়ে বুঝেই উঠতে পারিনি যে দিদি কি রান্না করে পাঠিয়েছে। কাকিমারা জিজ্ঞাসা করলো কি করেছিলে ওটা, খুব টেস্টি হয়েছে। আমি বললাম গেস করে দেখুন, আপনারাও গেস করুন। আচ্ছা যাক, আর সাসপেন্স রাখলাম না। মিষ্টি কুমড়োকে স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে ফ্রাইং প্যানে তেল গরম করে একটু এপিট ওপিট উল্টে নেব। আজকে রান্না করেছি মিষ্টি কুমড়োর নিরামিষ কোপ্তাকারি। খেতে খুবই সুন্দর হয়েছে, তার গ্যারেন্টি আমি দিচ্ছি, কারণ কালকে যাদের যাদের এই রেসিপিটা খাইয়েছি সবাই কিন্তু হতবাক। চলুন দেখি তাহলে পরপর স্টেপগুলো কি। মিষ্টি কুমড়োকে প্রথমে দেখেই নিলেন যে একটু এপিট ওপিট সাঁতলে নিয়েছি, আর এমনভাবে একটু সাঁতলে নিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। দুটো আলুকে আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, দিয়ে মিষ্টি কুমড়ো আর আলু আমি ম্যাশ করে নিলাম। আপনি হাতে করে পিষে নিলেও হবে। গোটা জিরে, অল্প হাফ চামচ হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, একটু গরম মশলার গুঁড়ো স্বাদ মতো, এবং আদা বাটা। আর এরপর বাইন্ডিংয়ের জন্য দেব বেসন। বন্ধুরা, এখানে আমি বলে রাখি আমি অল্প অল্প করে দিয়েছি, কারণ আমার মিষ্টি কুমড়ো আলু যতটুকু আমি ততটুকুই দিয়েছি। আপনারা যে পরিমাণ মিষ্টি কুমড়ো নেবেন সেইভাবেই কিন্তু মশলা ব্যবহার করবেন। আমি 2 চামচ দিচ্ছি বলে আপনারা যে 2 চামচ দেবেন এই রকম নয়। দেখুন, এবার আমি মিষ্টি কুমড়োগুলোকে ওই মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে ছোট ছোট কোপ্তার সাইজ দিচ্ছি। আপনারা যখন এই কোপ্তা করবেন দেখে নেবেন যে বেসন আর লাগবে কিনা। ঠিক আছে, দেখুন আমার সব কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। এই কোপ্তা শুধু ভাজলে হবে না, এই জন্য আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আপনারা চালের গুঁড়ো, ময়দা যা বাড়িতে থাকবে সেই দিয়ে একটু উপর থেকে কোট করে নেবেন, তাহলে ভাজতে আমাদের সুবিধে, না হলে মিষ্টি কুমড়ো কিন্তু ছেড়ে যাবে। এটা অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করবেন। এবার ফ্রাইং প্যানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার একে একে মিষ্টি কুমড়োর যে কোপ্তা তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। কি লাড্ডুর মতো দেখাচ্ছে, তাই না? এবার এপিট ওপিট উল্টে একটু ভেজে নেব লাল লাল করে। কাকিমা তো একবার বলেই দিল, কি রান্না করেছো, এইসব কিভাবে শিখছো? আসলে বন্ধুরা, যখন আপনারা মন দিয়ে কোনো কাজ করবেন তখন আস্তে আস্তে সব শিখে যাবেন। এক সময় ছিল আমি যখন ভাতও করতে পারতাম না, এখন দেখুন আমি পাকা গৃহিণী হয়ে উঠেছি। এবার আমার এই কোপ্তাগুলো হয়ে গেছে, আমি হাতার সাহায্যে এগুলো তুলছি। আপনারা ছোট চামচ, খুন্তি যে যেটাতে সুবিধে হবে সেইভাবে একে একে আস্তে আস্তে তুলে নেবেন। যেহেতু মিষ্টি কুমড়ো খুব নরম জিনিস, বেশি এর সঙ্গে লড়াই করলে কিন্তু সবই ভেঙে যাবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে মিষ্টি কুমড়োর কোপ্তা। এবার কারি অর্থাৎ তরকারি তৈরি করতে কি করব, প্রথমে ওই তেলেই গোটা জিরে দিয়ে দিলাম, তারপর একখানা তেজপাতা, তারপর একটা শুকনো লঙ্কা কেটে আমি দিয়ে দিলাম। এবার উপর থেকে দেব কিছু গোটা গরম মশলা, তার মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, 2টো লবঙ্গ আর একটা দারচিনি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে যখন সুগন্ধটা বেরিয়ে আসবে গরম মশলার, তখন আমি দিয়ে দিলাম টমেটো বাটা। 2টো টমেটোকে আমি বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজ রসুন পড়বে না, গ্রেভিটা তো একটু থকথকে করতে হবে, সেই জন্য কিছু উপকরণ আমাদের ব্যবহার করতে হবে। এরপর দিলাম 1 চামচ আদা বাটা। কাঁচা মশলাগুলো আগে দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে যখন কাঁচা মশলার গন্ধ চলে যাবে তখন আস্তে আস্তে আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব।
এবার দিলাম 2 চামচ টক দই। এবার বলে রাখি এই সময় কিন্তু আমি ফ্লেম অফ করে দিয়েছি। কোনো সময় ফ্লেম চলাকালীন আপনারা টক দই দেবেন না। এরপর ফ্লেম জ্বালিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর এটা হলো 1 চামচ ধনে গুঁড়ো এবং দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। আবারও বলছি বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন। 1 চামচই দিতে হবে এই রকম নয়। মশলাটা আস্তে আস্তে কষে নিচ্ছি। যদি জল ব্যবহার করতে হয় বন্ধুরা অবশ্যই জল ব্যবহার করবেন, মশলা পুড়িয়ে ফেলবেন না। মশলা লাল হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। আমি হালকা করে একটু জল দিলাম। এবার এই ঝোলটা ফুটে উঠেছে। এই সময় আমি কোপ্তা যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে চামচে করে আমি কোপ্তাগুলো সাইজ করে নিচ্ছি। বারবার বলছি, কোপ্তা যেহেতু নরম, আপনারা বেশি কোপ্তার সঙ্গে ঘাটাঘাটি করবেন না। এরপর উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি অবশ্যই অপশনাল। আমি যেহেতু ভিডিও তো দেখাই, সেই জন্য আমাদের দেখতে সুন্দরের জন্য আমরা এই ধনেপাতা ব্যবহার করি, আপনারা না দিলেও হবে। দেখুন আমার মিষ্টি কুমড়ো নিরামিষ কোপ্তা কারি রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে আপনারা সার্ভ করুন। আমি রুটির সাথেও খেয়েছি, খেতে খুব সুন্দর। বন্ধুরা, এই রান্নাগুলো ভালো লাগলে প্লিজ আমার রান্নাগুলো একটু অন্যদের সাথে শেয়ার করুন এবং লাইক, কমেন্ট এবং